পিছনে যেটা দেখতে পাচ্ছি যে তিনটি বিল্ডিং এর উপরে লম্বা করে একটি যে তারা স্কাই পার্ক তৈরি করেছে, যেটা হচ্ছে মারিনা সান্ডস নামে পরিচিত। এবং পিছনে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফ্লায়ার আমার পিছেই মারিনা। এবং আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে। দেখা যাক, আপনারাও সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন বন্ধুরা। আর আসলেই এখন দুপুর 1টা বাজে। তো আজকে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে সকালে, তাই তাপমাত্রা একটু অনুকূলে আছে। এটা হচ্ছে মারিনা বে স্যান্ডস হোটেল। মূলত এই বন্ধুরা এই স্ট্রাকচারটি হচ্ছে একটি হোটেল। তো বাট এটা মানুষ দূর দূরান্ত থেকে ছবি তোলে, খুবই পছন্দ করে এই জায়গাটি। মূলত সিঙ্গাপুর একটি দেশ প্লাস সিঙ্গাপুর একটি শহর। এটি আয়তনে এত ছোট যে এখানে যে তাদের ক্যাপিটাল নামকরণ করাই হয়েছে তাদের দেশের নামের উপরে। তো এখানে দেখছি যে উপর দিয়ে চলাচলের কোনো সুযোগ নেই, আমাকে সম্ভবত আন্ডারপাস দিয়ে যেতে হবে। বন্ধুরা, যে মারিনা বে স্যান্ডস হোটেলটির আমি অপোজিটে একটি শপিং মল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে দ্য শপেস এট মারিনা বে স্যান্ডস। তো এটি হচ্ছে আসলে এই হোটেলের আন্ডারেই। আমাকে যেটা করতে হবে, এই শপিং মলটির নিচ দিয়ে আমাকে ওই হোটেলে যেতে হবে। এবং হোটেলের অপোজিট সাইডে একটি টুরিস্ট স্পট রয়েছে, একটি গার্ডেন রয়েছে, যার নামকরণ করা হয়েছে সাপার ট্রি গ্রেপ নামে পরিচিত, অথবা গার্ডেন বাই বে। তো আমি আস্তে আস্তে গার্ডেন বাই বে দিকে হেঁটে যাচ্ছি। তার আগে এই শপিং মলটির একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করি। সিঙ্গাপুর আসলে আপনাকে বেশি দূর দূরান্তে যেতে হবে না। আমি আজকে ভোর সকাল থেকে পায়ে হেঁটে হেঁটে পুরো সিঙ্গাপুর শহরটি দেখছি। কারণ পায়ে হাঁটলে আপনি অনেক কিছু মিস করবেন না। হ্যাঁ, গাড়িতে গেলে দ্রুত আপনি অনেক কিছু দেখবেন, বাট অনেক কিছু আপনাকে মিস করা হবে, এটাই স্বাভাবিক। প্রিয় বন্ধুরা, তো চলি আমরা দেখতে থাকি যে এই মারিনা বে স্যান্ডস যে শপিং মলটি রয়েছে সামনেই, সেটির খুব বিউটিফুল একটি আর্কিটেক্ট স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে এখানে যে শপিং মলের নিচে যদি একটু দেখি, এটি একটি ক্যাফে, খুবই সুন্দর একটি ক্যাফে। এবং এর চারপাশে রয়েছে কিছু নামি দামি ব্র্যান্ডের শোরুম। এবং এর সামনে যদি একটু সামনে থেকেও আমরা একটু দেখি যে কেমন, ডোরটি অবশ্যই পুশ করতে হবে। তো এ হচ্ছে যে সামনের যে ভিউটি রয়েছে। এটা হচ্ছে সেই মারিনা বে স্যান্ডস হোটেলের সামনে যেই শপিং মলটি রয়েছে সেটি। আর তো এখানে বেশি সময় বিলম্ব না করে চলে যেতে হবে আমাকে সেই হোটেল সাইডের অপোজিটে যেই গার্ডেনটি রয়েছে সেই গার্ডেনটি ভিজিট করব। এটাই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ফরেনার্স ক্যাসিনো। সো এটা হচ্ছে যে মারিনা বে স্যান্ডস ক্যাসিনো সিঙ্গাপুর, সেটার একটি লুকস আউটসাইড থেকে। তো এখানে ফরেনারদের জন্য অ্যাক্সেস রয়েছে, সবার জন্য অ্যাক্সেস রয়েছে। আমরা জানি উন্নত বিশ্বে
ক্যাসিনো খুবই একটি পপুলার। তারা গ্যাম্বলিং খেলতে পছন্দ করেন, কারণ অনেকের তারা টপ লেভেলে ক্যাসিনো খেলেন। মালয়েশিয়াতে রয়েছে, হংকং রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া, তারপরে রয়েছে মাকাও এবং লাস ভেগাস। সব জায়গায় ক্যাসিনো খেলে, এটা আমরা জানি। তো এখন আস্তে আস্তে হেঁটে চলে যাব নিচের দিকে। আর হোটেল অ্যান্ড স্কাই পার্ক শপার, যেটা বলেছিলাম যে স্কাই পার্কে সামনে রয়েছে। সো বন্ধুরা, এই হোটেলের আসলে দূর থেকে এই স্ট্রাকচারটি দেখলে খুবই আশ্চর্যজনক মনে হয়। আর ভিতরে ঢুকলে খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করার মতো আসলে। এবং এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে। ভিতরের খুব বিউটিফুল একটি আমরা সৌন্দর্য উপভোগ করতে পারবো এখানে আসলে। এবং প্রথমেই বলেছিলাম যে এখানে হচ্ছে ভিআইপি চেকিং, ক্যাসিনো, এক্সপো, শপার্স অ্যান্ড ফিটনেস সেন্টার। এখান থেকে ঢুকলে সব কিছু পেয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আরো লম্বা যে লবি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। Yeah. Okay, thank you. So see you then. Yes. Okay, thank you. দর্শক, যে হোটেলের অপোজিট সাইডে আমাকে যেতে হলে অবশ্যই আমাকে লিফট ইউজ করতে হবে। তো যেটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে। বন্ধুরা, এই হোটেলের এখন মাঝ বরাবর দিয়ে আমি চলে যাব গার্ডেন ভিজিটে। তার আগে একটু এখানকার চারপাশের লুক একটু আপনাদেরকে দেখাই। কত সুন্দর একটি লুক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর বারবার যেই আলোচিত আসছে, যেই বিল্ডিংটির কথা বলছি বা যে হোটেলটির কথা বলছি, সেই হোটেলটির নিচ দিয়ে, মাঝ বরাবর দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে গার্ডেনে যাওয়ার আগে ভিডিওটি এখানে আমাকে সমাপ্ত করা লাগছে। তারপরেও একটু ভিউটা দেখাই গার্ডেনে যে যাব। এই হচ্ছে গার্ডেনের ওয়ে। আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।